কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় প্রাণ গেছে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলমের। ভোটের ফলে সবশেষ খবরাখবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, প্রাণহানির ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আর ভোট গণনার কি খবরাখবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি, তবে পুলিশ যেটি জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা তাদের তৎপরতা শুরু করেছেন। এবং যেটি আসলেই বলতে হয় যে সকাল থেকেই নানান ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারের এই ঈদগাঁও উপজেলায় আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরের নাগাদ সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজন সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটিয়েছিলেন এবং এরপরেই একদম ভোট গ্রহণ শেষ হবার প্রাককালেই বিকেল 4টা নাগাদ এই ঘটনাটি ঘটে, যেখানে এক কর্মী নিহত হন এবং যার কর্মী নিহত হয়েছেন তিনি এই নির্বাচনে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট পড়েছেন। তিনি হচ্ছেন আবু তালেব। তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং কক্সবাজারের অন্যান্য যেই দুটি উপজেলা সেখানেও চকরিয়া উপজেলা, যেটি বেশ আলোচিত একটি উপজেলা, যেখানে নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাইদি, যিনি আবার বর্তমান উপজেলা চেয়ারম্যানও। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য জাফর আলম, যিনি গত সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে পরাজিত হয়েছিলেন। এবং অন্য একটি উপজেলা পেকুয়া উপজেলা, যেখানে নির্বাচিত হয়েছেন যুবদলের সহসভাপতি সাফায়েত আজিজ রাজু। যদিও তিনি নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু শেষমেশ তিনি এই নির্বাচনে জয়ের মালা পরেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের স্ত্রী রোমেনা আক্তারের কাছে। এবং পেকুয়াতেও দু একটি বিচ্ছিন্ন ঘটনার খবর আমাদের হাতে এসছে এবং বিশেষ করে যখন নির্বাচনের ফল ঘোষণার পরেই সেখানে বেশ কয়েকটি দোকান ভাঙচুর এবং হামলার ঘটনার খবর আমাদের কাছে রয়েছে। তো কক্সবাজার থেকে আমার কাছে 3 উপজেলা নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব।